দুই বন্ধুর গল্প। গ্রামের এক কোণে বটগাছের ছায়ায় অবস্থিত ছোট্ট এক বাড়িতে থাকত দুই বন্ধু, রাহুল আর সৌরভ। তারা ছিল একই বয়সী, একসঙ্গে বড় হওয়া দুই প্রাণের সখা। রাহুল খুব শান্ত স্বভাবের আর সৌরভ ছিল একটু দুষ্টু। তবুও তাদের বন্ধুত্ব ছিল অটুট। স্কুল থেকে বাড়ি ফিরলেই তারা নদীর ধারে বসে গল্প করত। একদিন সৌরভ বলল, রাহুল, জানিস তো আমাদের গ্রামের পাশের জঙ্গলে নাকি সোনার খনি আছে। সেখানে গেলে আমরা অনেক ধনী হয়ে যাব। রাহুল একটু ভেবে বলল, তুই কি এটা গুজব মনে করিস না? সৌরভ মুচকি হেসে বলল, গুজব হলেও চেষ্টা করতে ক্ষতি কি। পরদিন ভোরে দুই বন্ধু রওনা দিল জঙ্গলের দিকে। তাদের হাতে ছিল একটি মানচিত্র, যা সৌরভ নিজেই এঁকেছিল। জঙ্গলের পথে নানা রকম পাখির ডাক আর পাতার মর্মর শব্দ তাদের মনকে ভরিয়ে তুলছিল। তবে পথটি ছিল কাঁটাময় আর পিচ্ছিল। কিছু দূর গিয়ে রাহুল হোঁচট খেয়ে পড়ে গেল। সৌরভ তাকে হাত ধরে উঠিয়ে বলল, ভয় পাস না, আমি আছি। জঙ্গলের গভীরে গিয়ে তারা একটি পুরনো কুজোর মতো কিছু দেখতে পেল। সৌরভ উত্তেজিত হয়ে বলল, এটাই সেই জায়গা। তারা কুয়োর দিকে ঝুঁকে দেখল, কিন্তু কিছুই দেখা গেল না। সৌরভ বলল, আমরা দড়ি দিয়ে নিচে নাম। রাহুল একটু দ্বিধায় ছিল, কিন্তু বন্ধুর কথায় রাজি হয়ে গেল। নিচে নামার পর তারা দেখতে পেল একটি বড় ঘর। ঘরের দেয়ালে অদ্ভুত নকশা আর মেঝেতে ছড়ানো সোনালি মুদ্রা। সৌরভ খুশিতে চিৎকার করল, দেখ, আমি ঠিকই বলেছিলাম। কিন্তু তখনই মেঝের এক কোণে একটি ছোট পাথর নড়ল আর চারপাশের দেয়াল ধীরে ধীরে বন্ধ হতে লাগল। রাহুল দ্রুত বলল, সৌরভ, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। সৌরভ ভয়ে কাঁপছিল, কিন্তু রাহুল তার হাত ধরে উপরে ওঠার চেষ্টা করল। দড়ি ধরে জনে উপরে উঠতে উঠতে শুনল ভারী শব্দ। মনে হচ্ছিল পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে। কোনোভাবে তারা উপরে উঠতে পারল। বাইরে এসে জনেই হাঁপ ছাড়ল। সৌরভ বলল, রাহুল, আমি তো ভুল করেছিলাম। ধনী হওয়ার লোভে আমরা প্রাণ হারাতে বসেছিলাম। রাহুল তার কাঁধে হাত রেখে বলল, ভালো হয়েছে আমরা জনেই ঠিক আছি। টাকা পয়সার থেকে আমাদের বন্ধুত্ব অনেক বেশি দামি। তারা হাসতে হাসতে বাড়ি ফিরে এল। সেদিনের ঘটনার পর তারা বুঝেছিল, জীবনের প্রকৃত সম্পদ হল ভালোবাসা আর বন্ধুত্ব।